আজকে সকালে মিষ্টির বাবা ৩ প্যাকেট দুধ এনে দিয়েছে। দুধগুলো তাই এখন ফোটাতে বসাচ্ছি, মানে গরম করতে। আর দুধগুলো বেশ ভালো করে ফোটাবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ৩ প্যাকেট দুধ ফুটাচ্ছি, মানে তোমরা হয়তো ভাবছো পায়েস বানাবো। কিন্তু পায়েস বানাবো না, আজকে বানাবো কাস্টার্ড। কাস্টার্ড বানানোর কারণ হচ্ছে পাশে একটা বাচ্চা আছে পাশের বাড়িতে। কিছুদিন আগে ওরা এসছিল। এবার আমি সেদিন বানিয়েছিলাম কাস্টার্ড আর বাচ্চাটাকে দিয়েছিলাম। তার খুব পছন্দ হয়েছিল আর বলেছিল, "আন্টি আরেকবার আমাকে খাওয়াবে।" তাই ভাবছি ওদের বাড়িতে কেন, তার পাশেও যে বাড়িতে ৩ টে বাচ্চা থাকে তাদের বাড়িতেও একটু কাস্টার্ড দেবো। তাই মিষ্টির বাবা এনে দিয়েছে দুধ, ফল আর এই যে কাস্টার্ড পাউডার। দুধগুলো বেশ ভালো করে ফুটছে। আর এদিকে আমি ঠান্ডা দুধে একটু কাস্টার্ড, মানে যতটা লাগবে ১.৫ লিটার দুধ, তার জন্য আমি মাপ করে ৪ চামচের মতন নিলাম। মানে কাস্টার্ড পাউডার নিয়ে ঠান্ডা দুধে বেশ ভালো করে ফেটিয়ে, মানে গুলিয়ে নেব। দুধ পাউডার যেমন গুলায়, এটা ঠান্ডা দুধেই করতে হবে, না হলে একদম মানে জটলা পেকে যায়। এবার দুধটা বেশ ভালো করে কিছুক্ষণ ফুটে গেছে, তারপর আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা পরিমাণ মতন দিতে হবে। আমি আন্দাজ মতনই দিয়েছি, দেখে নিতে হবে যেন বেশি মিষ্টি না হয়। কারণ ফলেতেও তো একটা নিজস্ব সুইটনেস থাকে। তাই বেশি মিষ্টি হয়ে গেলে বেশ মানে বেশি একটা ভালো লাগে না কাস্টার্ড। এবার আমি আস্তে, আস্তে দুধ, মানে ফুটন্ত দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা যেটা গুলেছিলাম সেটা দিলাম। আর এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। মিষ্টি পছন্দ করে এনেছে। ওর যেহেতু এই স্ট্রবেরি ফ্লেভারটা খুব পছন্দ, তাই নিয়ে এসছে। এবার কিছুক্ষণ পরে এটা একদম থকথকে গাঢ় হয়ে যাবে আর ঠান্ডার পরে আরও গাঢ় হয়ে যায়। তাই আমি এই অবস্থায় একটু ফুটে উঠবে তখন আমি বন্ধ করে দেবো গ্যাসটা। বন্ধ করে একদম পুরোপুরি বিকেল অবধি রেখে দেবো। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বিকেল ৫টার মতন বাজে। আমি দুপুরবেলায় ওইটা রেডি করেছিলাম। আর আমি কেটেছি আপেল, একটু ম্যাঙ্গো ছিল একটা ছোট, আর আঙ্গুর, খেজুর, কিছু ড্রাই ফ্রুটস আর কলা। এই ছিল ঘরে। আর এইগুলো দিয়েই আমি কাস্টার্ডটা বানাবো। আর আমি এটা মানে কাস্টার্ডের মধ্যে একটু সাবু ফুটিয়েও দিয়েছিলাম। সেটা স্কিপ হয়ে গেছে। দেখো ঠান্ডা হওয়ার পরে এরকম থকথকে হয়ে যায়। এবার আমি একে, একে ড্রাই ফ্রুটসগুলো, তারপর ফ্রুটসগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ফ্রিজে কিছুক্ষণ ০.৫ ঘন্টার জন্য রেখে দেবো। এটা খেতে না দুর্দান্ত হয়েছিল। আর যাদের দিয়েছি তাদের দেওয়ার পরেই রেকর্ডিংটা করছি, তারা তো একদম বলছে এত সুন্দর হয়েছে খেতে। আর বাচ্চারা না স্ট্রবেরি ফ্লেভারটা খুব পছন্দ করে। তাই ওদের পছন্দকে মানে গুরুত্ব দিয়েই এই ফ্লেভারের করেছি। আর খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। চলো ওদের জন্য বাড়িতে দেওয়ার জন্য বেড়ে দিচ্ছি। এই যে একটা হটপটে আর একটা টিফিন বক্সে, বাড়িতে দেবো। তাই দিচ্ছি। আর আমাদের জন্য একটু রেখে দেবো। আমার আর মিষ্টির বাবার জন্য। তোমরা কারা, কারা কাস্টার্ড খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই, বাই।